ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানব সহকর্মী আব্দুল্লাল মামুনের কাছ থেকে। মামুন, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি এখন কেমন দেখছেন? বন্যার্তরা কি বাড়ি ফিরতে শুরু করেছে? রাজীব, আপনি যেমনটি বলছিলেন যে ফেনীর বন্যা পরিস্থিতির আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। ইতিমধ্যে পানি নামা শুরু হয়েছে, অনেক রাস্তাঘাটে পানি কিন্তু আস্তে কমতে শুরু করেছে। তবে পানি কমার যে গতি সেটা অত্যন্ত ধীর, যার ফলে মানুষ যে আশ্রয়কেন্দ্র থেকে ফিরবে তাদের আসলে অনেক জায়গায় কিন্তু রাস্তাঘাটে এখনো পর্যন্ত হাঁটু পানি আছে, বিশেষ করে গ্রামীণ সড়কগুলোতে। আমি এখন যে সড়কটিতে দাঁড়িয়ে আছি এটি হলো ফেনী সোনাইমুড়ি সড়ক। এই সড়কে গত বন্যার ফলে মারাত্মক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। আপনাকে যদি বলতে চাই যে ফেনীতে এবার বন্যায় প্রায় 450 কোটি টাকার সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে। এর ভিতর আছে স্থানীয় সরকার প্রকৌশলের এলজিইডি রাস্তা এবং রোডস সড়ক ও জনপথ বিভাগের রাস্তা। এই রাস্তাগুলোতে মারাত্মক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ফুলগাজী এবং পরশুরামে। ওখানে প্রায় 300 কিলোমিটারের মতো রাস্তা একদম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই ক্ষতিগ্রস্তের ফলে আসলে যোগাযোগ ব্যবস্থা অনেকটা ভেঙে পড়েছে। কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত যান চলাচল এখনো স্বাভাবিক হয়নি। তবে যে সড়ক ও জনপথ বিভাগ এবং রোডস অ্যান্ড হাইওয়ে তারা বলছে যে এই পানির কমার সাথে সাথে তারা এই ক্ষয়ক্ষতিগুলো নিরূপণ করবে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে তারা এগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরে তারা তথ্য পাঠাবে। ওই তথ্যের ভিত্তিতেই আসলে অতি দ্রুত গতিতে সড়কগুলো সংস্কার করার তাদের পরিকল্পনা রয়েছে। আমরা কথা বলেছিলাম স্থানীয় বাসিন্দাদের সাথে। এখানে তারা বলছেন যে সড়ক যদি কন্টিনিউ ঠিক না হয় তাহলে মানুষের যে ভোগান্তি, মানুষের যে কষ্ট সেটা আসলে কাটবে না। তো বন্যার এই অবস্থায় সড়কগুলো অত্যন্ত দ্রুত গতিতে মেরামত করার দাবি জানিয়েছে স্থানীয়রা। এ ছিল ফেনী থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ।